দেখেন বন্ধুরা, দেখেন বিপিএল এর এই ম্যাচটার কথা কার কার মনে আছে? দেখেন 6 বলে যখন 6 রান লাগে তখন আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ আছে বোলিং। আসলে ভাই দেখেন মাহমুদুল্লাহ প্রথমে একটা বল করছে, দেখেন সেখানে চট্টগ্রামের ব্যাটিং সজোরে আগে ছিল, দেখেন সেখানে একটা সিঙ্গেল রান নিয়ে জায়গাটা পরিবর্তন করছে। বাইরে ভাই মাহমুদুল্লাহ রিয়াদ অসাধারণ বল করে থাকে। দেখেন 5 বলে 5 রান লাগে, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ 2 নম্বর বল করছে, দেখেন সেখানে ক্যাচ উঠে গেছে, কিপার ক্যাচ ধরে আউট করছে এই ব্যাটারকে। দেখেন 3য় নম্বর বল করছে মাহমুদুল্লাহ রিয়াদ, সেখানে দেখেন 3য় নম্বর বলটা মাহমুদুল্লাহ রিয়াদ ডট দিছে। আসলে ভাই মাহমুদুল্লাহ রিয়াদ অসাধারণ বোলিং করে থাকে। আসলে ভাই মাহমুদুল্লাহ রিয়াদের কথা না বললেই নয়। দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ 4র্থ নম্বর বলটা করছে, দেখেন 4র্থ নম্বর বলে সজোরে হাগানোর চেষ্টা করছিল, দেখেন সেখানে ক্যাচ তুলে দিচ্ছেন। আসলে ভাই অসাধারণ অসাধারণ মাহমুদুল্লাহ রিয়াদ অসাধারণ বোলিং করে থাকে। যেখানে 6 বলে 6 রান লাগতো সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ কি অসাধারণ বোলিং করছে। দেখেন 4 বলে আপনার 1 রান দিয়ে দিছে। দেখেন 2 বলে যখন 5 রান লাগে তখন মাহমুদুল্লাহ রিয়াদ বল করছে মোহাম্মদ নাবিকে, দেখেন সেখানে মোহাম্মদ নাবি একটা বল ডট খাইছে। আসলে ভাই বুঝতেই পারতেছি না মাহমুদুল্লাহ রিয়াদ কি অসাধারণ বোলিং করে দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ কি অসাধারণ বোলিং করতেছে। দেখেন লাস্ট বলে যখন 5 রান লাগে মোহাম্মদ নাবি আছে এখনো দেখেন যখন 1 বলে 5 রান লাগে তখন মোহাম্মদ নাবি আছে ফিজে, দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ বল করছে, দেখেন সেখানে মোহাম্মদ নাবি সজোরে হাঁকানোর চেষ্টা করছিল, দেখেন সেখানে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরে গেছে। আসলে ভাই দেখেন সেখানে খুলনা টাইটান্স ম্যাচটা জিতে গেছে। আসলে ভাই একটা জিনিস বুঝতে পারতেছি না মাহমুদুল্লাহ রিয়াদ এই বয়সে এসে দিয়ে এরকম বোলিং করছে, আসলে ভাই অসাধারণ মানে দেখার মতো ছিল। আসলে ভাই ইনি